18 বছর বয়সী শিক্ষার্থী কোবে গ্রীষ্মের ছুটিতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। একটি পুরনো ভবনের সংস্কার কাজের অংশ হিসেবে শ্রমিকেরা সেখানে পয়ঃনিষ্কাশনের নালা খুঁড়ছিলেন। কাজ করতে করতেই মাটির নিচে অদ্ভুত কিছু একটা চোখে পড়ে কোবের। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কয়েকটি 1 ইউরোর কয়েন, কিন্তু মাটি সরাতে গিয়ে দেখা গেল বিষয়টি মোটেও সাধারণ নয়। কোদালের কোপে মাটি সরে যেতেই কোবে দেখতে পান একটু সোনার ঝিলিক। তখনই বুঝতে পারেন মাটির নিচে লুকিয়ে আছে বিশাল পরিমাণের সম্পদ। আর শেষ পর্যন্ত যা পাওয়া গেল তার আনুমানিক মূল্য প্রায় 90 লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় 127 কোটি 66 লাখ টাকা। কিন্তু এত সোনা সেখানে এলো কিভাবে? ঘটনাস্থল বেলজিয়ামের সেন্ট গেলিজ ডেন্ডার মন্দে এলাকার একটি পুরনো ব্রুয়ারির জায়গা। 19 শতকের শেষ দিকে সেখানে মদ তৈরি শুরু হয়েছিল। জানা যায় ব্রুয়ারির মালিক থিওফিলাস ভ্যান অ্যাশের তৈরি বিশাল একটি ভিলার নিচে ইটের দেয়াল দিয়ে ঘেরা একটি ভূগর্ভস্থ কক্ষে ব্যাগ ভর্তি সোনা লুকিয়ে রাখা হয়েছিল। সেই ব্যাগে ছিল সোনার কয়েন, সোনার টুকরো এবং নম্বরযুক্ত সোনার বার। সবচেয়ে অবাক করা বিষয়, সোনাগুলো কোনো সিন্দুকে ছিল না। দেয়াল দিয়ে জায়গাটি এমনভাবে বন্ধ করে রাখা হয়েছিল যেন কেউ কোনোদিন সেখানে খুঁজতে না আসে। কিন্তু প্রায় 1 শতাব্দী পর ভাগ্যের খেলায় সেই গোপন কক্ষের সামনে এসে দাঁড়ালেন মাত্র 18 বছর বয়সী শিক্ষার্থী কোবে। সোনা পাওয়ার পর কোবে ও তার সহকর্মীরা অবশ্য সেটি নিজেদের কাছে রাখেননি। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। এখন সোনাগুলো নিরাপদ স্থানে রাখা হয়েছে। তদন্ত চলছে এই বিপুল সম্পদের আসল মালিক কে। সম্ভাব্য দাবিদার হতে পারেন নির্মাণ ঠিকাদার, সংশ্লিষ্ট সংস্থা কিংবা বহু বছর আগের সেই ধনী ভ্যান অ্যাশে পরিবারের বংশধরেরা। তবে কোবের জন্য এটি শুধু একটি অদ্ভুত দিনের গল্প নয়, কারণ তিনি জানেন কয়েকটি কয়েন হলে হয়তো বিষয়টি অন্যরকম হতে পারত, কিন্তু কোটি কোটি টাকার এই গুপ্তধন। হয়তো শেষ পর্যন্ত এই আবিষ্কারের জন্য কোবে এবং তার সহকর্মীদের ভাগ্যেও জুটবে কোনো পুরস্কার। একটা সাধারণ ড্রেন খুঁড়তে গিয়ে যে মাটির নিচে এমন ইতিহাস লুকিয়ে থাকতে পারে, সেদিন কোবে নিশ্চয়ই সেটা কল্পনাও করেননি। মাসুদ হাসান, বাংলা টিভি।